প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি নিয়ে। রাঁধুনিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ, আর আজ থেকে আমরা শিখে নেব রাঁধুনি স্পেশাল কম্বো। থাকবে তোমাদের জন্য সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন রকম স্পেশাল কম্বো। আর আজকে আমার রাঁধুনি রেসিপি যে রাঁধুনি আছে সে সরাসরি মধ্যমগ্রাম থেকে চলে এসেছে অডিশন দিয়ে আমার রাঁধুনিতে। চলে এসে টুয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। গলাটা তো আসতে হয়ে গেল, কারণ অনেক দূর থেকে এসেছি বলে নার্ভাস লাগছে। আমাকে দেখে কেন তোমার সামনে ফার্স্ট টাইম, তাই জন্য। তোদের কি হয়েছে? আমার সাথে ফার্স্ট টাইম তো আমার জন্যই তো এসে তুমি তো রাঁধুনিতে রান্না শেখাবে এবং সকলের জন্য সে রান্নাটা সবাই সাথে শেয়ার করবে, তাই তো? তার জন্য অডিশন দিতে এসেছিল তো মধ্যমগ্রাম থেকে। তাহলে কোথায় থাকবো? মধ্যমগ্রাম মাইকেল নগর। মাইকেল নগর থেকে এসেছি। আচ্ছা, তো অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? আমি সেদিন বানিয়েছিলাম শাহি চিকেন রোস্ট। শাহি চিকেন রোস্ট, হ্যাঁ। বাহ, সবাই খেয়ে মুগ্ধ, দারুণ বলেছে। আজকে কি শেখাচ্ছ? আজকে কম্বো শিখবো। তো কম্বোতে তো দুটো তিনটে আইটেম মিলে কম্বো হয়। আজকে নিশ্চয়ই দুটো শেখাবে। দুটো শেখাবো। তুমি কি শেখাচ্ছ? আমি ফার্স্ট শেখাবো শাহি চিকেন, নেক্সট আরেকটা আছে পোলাও। আচ্ছা, তো কম্বোটার নাম কি দিয়েছো? শাহি কম্বো। শাহি কম্বো, শাহি চিকেন, শাহি কোরমা, এগুলো খেতে আমরা ভালোবাসি। তো আজকে শিখবো আমরা শাহি কম্বো। কম্বো মানে হচ্ছে গিয়ে তোমার দুটো আইটেম বা তিনটে আইটেমের সংমিশ্রণে আমরা যে প্লেটটা তৈরি করি সেটা হচ্ছে কম্বো। তো প্রথমে আমরা শিখে নিচ্ছি চিকেনের একটা আইটেম। প্রথমে শিখছি শাহি চিকেন। তো দেখে আমি শাহি চিকেন বানাতে উপকরণে কি কি লাগছে। শাহি কম্বো, শাহি চিকেন। উপকরণ: ঘি, সাদা তেল, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ রং মাখিয়ে ম্যারিনেট করা চিকেন লেগ পিস, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, টক দই, কাজু বাদাম বাটা, চিনি। প্রথমে যেটা করবো, আমরা একটু হাতটা স্যানিটাইজ করে নিই। এদিকে এসো, আমার কাছে এগিয়ে এসো, ভয় নেই, একটা কামড়াবো না। আয়ুষ শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার। আয়ুষ শক্তি আমার রাঁধুনি হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন, এবং আয়ুষ শক্তির তরফ থেকে তোমার জন্য থাকছে লাস্টে একটা ফিনাইল গিফট। আরো অনেক গিফট আছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, ভালো করে হাতটা মুছে নাও। আচ্ছা, প্রথমে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে, মানে এখনো কুক হয়নি, তাতেই খুব সুন্দর দেখতে একটা রেডিশ কালারের বেশ কয়েকটা চারটে লেগ পিস রয়েছে। কি দিয়ে ম্যারিনেট করেছে আরেকবার একটু বলে দাও তো। আমি এটা নুন দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি হলুদ দিয়েছি, সামান্য। হলুদের কালারটা? হ্যাঁ, কালারের জন্য। আচ্ছা, আমি দুটো গ্যাসে অন করে দিলাম। দুটোতে কি তেল দেবো বলো? হ্যাঁ, একটু ঘি আর তেল। ঘি আর সাদা তেল? সাদা তেল। ওকে, দুটোতেই তো? আমাকে পরিমাণটা বলো, তুমি গ্রেভি কোনটাতে করবে? এটাতে গ্রেভি করবে তো? ওকে, তাহলে অল্প দিলাম। হ্যাঁ, অল্প। আর এটাতে হচ্ছে গিয়ে ভাজবো চিকেনটা। ওকে, আস্তে করে গরম হোক। এটা রান্নায় ব্যবহার করছি আমরা রেড কাউ ডেয়ারি ঘি, আর এর সাথে মিক্স করব আমরা সাদা তেল। পরিমাণটা দেখো। হ্যাঁ, ঠিক আছে, অল্প দিলাম। এটা হ্যাঁ, অল্পই দিলাম। ওকে, আচ্ছা, দুটো গ্যাসই অন করা থাক, একদম সিম করা থাক। আর রান্নায় ব্যবহার করছি সাদা তেল, মানে আমার কাছে রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3, যা আমাদের ইমিউনিটিকে বুস্ট করছে, ঠান্ডা লাগা, সর্দি কাশি থেকে রক্ষা করছে, কোলেস্ট্রল প্রেশারকে নিয়ন্ত্রণে রাখছে, ভিটামিন ডি থাকাটা আমাদের বোন হেলথকে স্ট্রং করছে। চিকেনটা শুধু জাস্ট ফ্রাই করবে তো, মানে নুন দিয়ে দাও, কাশ্মীরি মির্চ দিয়েছো আর হলুদের গুঁড়ো দিয়েছো, তাতে কিন্তু আমার সুন্দর একটা রং হয়েছে, একদম কমলা কমলা কালার হয়েছে। তো এটা দিয়ে ম্যারিনেট করে কতক্ষণ রেখেছিলে? 2-3 ঘন্টা রাখলেই হয়ে যায়। চিকেন হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তুমি খুন্তি নিয়ে নিতে পারো, যা লাগবে নিয়ে নাও। আচ্ছা, টুয়া, তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড আর শাশুড়ি মা আছে। বিয়ে কত বছর হয়েছে? এই 5 ইয়ার্স। 5 ইয়ার্স হলো? এখনো দেখে মনে হচ্ছে নতুন বউ। মানে এখনো একেবারে যেরকম ভাবে হাজবেন্ড আর শাশুড়ি মাটা বলে হাজবেন্ড, মানে নামটা নিতে একটুখানি লজ্জা লজ্জা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, দিতে থাকো। আচ্ছা, গরম মশলা, গোটা গরম মশলা সবই লাগবে তো? এলাচ। বাপের বাড়ি কোথায়? আমার বাড়ির সামনে, মাইকেল নগরে। ও, দেখে শুনে আগে থেকে ঠিক থাকছে। মানে অল টোটাল কতদিন রয়েছো হাজবেন্ডের সাথে? তো বিয়ের পর 5 বছর, বিয়ের আগে 15 বছর। 10 বছর আগে? হ্যাঁ, হ্যাঁ। কোন ক্লাস থেকে প্রেম করা শুরু করেছো? 10 ক্লাস 10। সত্যি না? নাইনের এটা লাস্টের দিকে বা এরকম। বাড়িতে এসো? হ্যাঁ, বকা মার খেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক। যার সাথে প্রেম করেছো তাকে বিয়ে করেছো, তো বিশাল একটা ব্যাপার। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেটর।
আচ্ছা, আর তুমি কিছু কি করো? হ্যাঁ। তুমি কি ওয়ার্কিং? না, ওয়ার্কিং বলতে আমি মানে প্রাইভেট টিউটর, ছোট বাচ্চাদের পড়াই। আচ্ছা, বাড়িতেই পড়ো? না, আমি গিয়ে গিয়ে পড়াই। ও, বাড়িতে গিয়ে পড়ো। আচ্ছা, এখানে তুমি গ্রেভিটা দেখো না আগে, ওটা একটু পরে বড় মুখ দাও। আমি তোমার দিকে চিনি করে দিই, তোমার সুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি গ্রেভিটা গরম করতে থাকো, আমি এদিকে এটাতে উল্টাতে থাকি। আচ্ছা, আমাকে এই টংটা দিয়ে দাও। আমি যতক্ষণ চিকেনগুলো উল্টাতে থাকি, আর তুমি এখানে যা যা লাগবে পরপর দিতে থাকো, বুঝলে? আমি একটা স্পুন নিচ্ছি এখান থেকে। হুম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আচ্ছা, চিকেন গ্রেভিটা দেখতে ব্যাপক লাগছে। আচ্ছা, এরপরে পেঁয়াজ কুচিটা না একটু সতে করো। বাড়িতে রান্না কে করে, তুমি না শাশুড়ি মা? তুমি না শাশুড়ি? আমি শাশুড়ি মা দুজনে মিলেমিশেই করি। কি করতে বেশি ভালোবাসে? কি তোমার হাতে কোন রান্না করতে হাজবেন্ড ভালোবাসে? চিকেনের প্রিপারেশন। এটা করে খাইছো? হ্যাঁ, অনেকবার। এরপর নেক্সট কি করবে? পরপর দিতে একটু থাকো। ভাজা হলে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দিয়ে দাও দিয়ে দাও। এটা এবার একটু নাড়াচাড়া করো, বুঝলে? জিনিসটাকে একটু জাস্ট সাথে করো। আর এখানে চিকেনটা তো খুব বেশি ভাজা হবে না তো? না, একটা হালকা রেডিশ কালার হবে তো? আচ্ছা, তোমার পুজো কেমন করছিল? পুজো খুব ভালো কেটেছে, বাড়িতেই কেটেছে। কারণ হচ্ছে কি এখন কোথাও বেরোনোর তো প্রশ্নই নেই। আর একদম বাড়িতে রিল্যাক্স করে, ওই সময়টা যতটুকু রিল্যাক্স করতে পারিনি গো, কাজের লোক ছিল না তো, ফুল ফর্মে এই রাধুনি ফর্মেই ছিলাম আর কি, বাড়িতেও রাধুনি ফর্মে ছিলাম। আচ্ছা চলো, এবার নেক্সট কি ডিশের মধ্যে? এর মধ্যে দেবো আদা বাটা, একটু রসুন বাটা। দিয়ে দাও, দিতে থাকো। কত বাচ্চাকে পড়াও, মানে কজন বাচ্চাকে পড়াও? ওর এখন আমি আগে আরো বেশি পড়াতাম, এখন এই করোনার সিচুয়েশনের জন্য একটু কমে গেছে, অনেক ছেড়ে দিয়েছি, যাওয়ার হয় না বলে। আচ্ছা, এখন একটু কমে গেছে। রসুন বাটা আদা বাটা দিলে, তাই তো? ওকে, নেক্সট। এবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করি, বুঝলে? এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবারে একটু নুন দেবো। আচ্ছা, বেরেস্তা করেছো, বেরেস্তাটা কি লাস্টে হ্যাঁ, দেবে? পরে দেবো। একদম শেষে দাও। হ্যাঁ। আচ্ছা, নুন দাও, নুন অল্প দাও, হ্যাঁ মানে বুঝে দাও। বাপের বাড়িতে কে কে আছে? ভাই মা বোন আর আছে? ভাই। মা আর ভাই। আচ্ছা, ভাই কি করে? ভাই এই পড়াশোনা শেষ করেছে, এবার একটু মানে আমার বাবার ব্যবসা আছে, সেই ব্যবসাটা, বাবা বেঁচে নেই, বাবার ব্যবসাটা মা দেখে। এখন ভাইকে আর কি ওই ব্যবসায়ী আর কি দেখতে হবে, ওইটাই আর কি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে দেখো কি, আচ্ছা এরপরে আর কিছু কি পড়বে না, চিকেন গুলো দিয়ে না, দাও। টক দই দেবো। দিয়ে দাও টক দইটা। আচ্ছা, এবার টক দই কতটা দিবে? সবটা কি লাগবে? না না, সবটা লাগবে না। এটা কোথা থেকে শিখেছো রান্নাটা? এটা আমি মার কাছে শিখেছি। চল, এবার তুমি চিকেনটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। এটা শুধু লেগ পিস দিয়ে করলেই বেশি ভালো হয়, বলো? হ্যাঁ। একেবারে কম্বোতে এই ধরনের পিস হলেই দেখতেও ভালো লাগে, লুকটাও ভালো হয়, এবং আমরা কম্বোতে এই ধরনের পিসই কিন্তু খাই। আচ্ছা, এর মধ্যে কি এবারে একটু কাজু বাদাম বাটা দেবো। দিয়ে দাও। আর মনে হয় কিছু বাকি নেই দেওয়ার, তাই তো? হ্যাঁ। একটু মিষ্টি চিনি করবো। দেবো। হ্যাঁ। এটা কিন্তু খুব ইয়াম্মি হবে খেতে, টেস্টি হবে খেতে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এরপরে যা যা পড়বে ইনগ্রেডিয়েন্টস তুমি পরপর দিতে থাকো। চিনি দিয়ে দিই। দিয়ে দাও। এটা না একটু মিষ্টি মিষ্টি হবে, আর খুব একটা ঝাল হবে না। আচ্ছা, আমার মনে হচ্ছে চিকেনে যা যা দেওয়ার সব পড়ে গেছে। না, এবার আমি একটু ওই কাঁচা কাঁচা লঙ্কা। লঙ্কাটা উপর দিয়ে দিলাম। ওকে, আর এবার গরম মশলা গুঁড়ো দেবো, আর ভাজা বেরেস্তা দিয়ে দাও তাহলে। সবটাই লাগবে তো? অল্প করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে মনে একটু হয় গোলাপ জল, একটু কেওড়া জল। কেওড়া জল দেবে। আর গরম মশলা দেবে বলছি, নামিয়ে এটা দেবো। একদম নামিয়ে শেষে তো? ওকে, তাহলে আমাদের কম্বোর একটা ডিশ রেডি হয়ে গেল। চিকেন, শাহি চিকেন রেডি। এবং সত্যি সত্যি শাহি চিকেন রেস্টুরেন্টে যে গন্ধটা বেরোয় সেই গন্ধটাই কিন্তু আমি পাচ্ছি। একদম দেখতেও সেই কালারফুল শাহি চিকেন হয়েছে। এবার চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু আমরা সময় দেবো, ঢাকা দিয়ে দিই। হ্যাঁ। এর মধ্যে তো আর জল পড়ছে না, না, পড়ছে না, একটু বেশি তেল দিতে হবে বিষয়টা। আর এর মধ্যে দই পড়েছে, সুতরাং একদম সিমে করে দিয়ে কিছুক্ষণ রাখলে সিদ্ধ হয়ে যাবে। আমাদের শাহি চিকেন রেডি হয়ে গেল। এরপরে আমরা শিখবো কম্বোর আরেকটা পার্ট, মানে পোলাওটা শেখাবো তো, সেটা একটা স্পেশাল পোলাও। এরপরে যে স্পেশাল পোলাওটা শেখাবো সেটা কি? পনির আর পমিগ্রেনেট পোলাও।
পনির পমিগ্রানেট পোলাও। বাবা খুব ভালো খেতে হবে কিন্তু এখানে মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে। বিরতির পর ফিরে এসে শিখে নেব পনির পমিগ্রানেট পোলাও। সুতরাং কোথাও যেও না, কম্বোটা কিন্তু এখনো বাকি আছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্ট রাঁধুনি। গোবিন্দভোগ চাল দিয়ে করছো, চালটা ভেজানো ছিল। আর ভিজানো মানে গোবিন্দভোগ যদি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় অনেকটা অনেকটা হয়ে যায়, বেশিক্ষণ হতে সময়ও লাগে না। নিবেদক ইমামি হেলদি অ্যান্ড টেস্টি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্ট রাঁধুনি। রাঁধুনিতে আজ থেকে শুরু হলো রাঁধুনি স্পেশাল কম্বো। আমি আমার রাঁধুনিদের জন্য সারা সপ্তাহ জুড়ে রাখছি অসাম সব কম্বো, এবং আজকেও আমরা একটা সুন্দর কম্বো দিয়ে স্টার্ট করেছি। আজকে শাহি কম্বো থাকছে। তো শাহি কম্বো ফার্স্টে চিকেনটা আমরা শিখে নিলাম। চিকেনটা বিউটিফুল একটা কালার হয়েছে। এবার শিখবো রাইসটা। ওকে, পনির পমিগ্রেনেট পোলাও। উপকরণ: ঘি, সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা, পনির, কাজু কিশমিশ, আমন্ড, গোবিন্দভোগ চাল, হলুদ রং, আদা বাটা, নুন, দুধ, বেদানা। খুব সহজেই কিন্তু তুমি চিকেনটা করলে, জানো তো। তুমি নার্ভাস লাগছিল মনে হয়, আমাকে ডিম মাছটা ভয় পাচ্ছি, কিন্তু ভয় পেতে পেতে ভালো রান্না করে ফেলেছো। আচ্ছা, এটা অন করে দিলাম। এটা কিসে হবে বলো পোলাওটা? ঘি আর সাদা তেল মিশিয়ে করবো। মিক্স করে হবে তো। ফার্স্টে সাদা তেলটা দিই। হ্যাঁ। দেখো পরিমাণটা কতটা দেবো। ব্যাস ঠিক আছে। ঠিক আছে, এবার এর সাথে একটু ঘি অ্যাড করবো। দুটোই কিন্তু আমরা চিকেনেও দিয়েছি। দেখো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার এটা গরম হচ্ছে। একটু গরম জল আমি দেখছি করতে দিয়েছো। তার কারণ হচ্ছে গিয়ে পোলাওটার জন্য তো আগে থেকে গরম জলটা বসিয়ে রেখেছো। ওকে, এবার এর মধ্যে একটু তেজপাতা দেবো। দিয়ে দাও। আচ্ছা, তেজপাতা দিলে এরপরে গোটা গরম মশলা দাও। বাড়িতে শাড়ি পরা হয় বা যখন দোকানে যাও, কাজে যাও? একদমই শাড়ি পরি না। একদম তো লাগবে দেখতে শাড়িটা পরে। কি শাড়ি পরেছো এটা? এটা হচ্ছে খাদি হ্যান্ডলুম। ভালো লাগবে দেখতে শাড়ি পরে। পরবে আমি বছরে একবারও শাড়ি পরি না। এটা এটা কোনো খুব মানে অকেশন না হলে, খুব ক্লোজ রিলেটিভ না হলে। সুন্দর দেখতে শাড়িটা, ভালো লাগছে দেখতে। এবং আমার এটা আমাদের দোকানেরই শাড়ি। তোমার দোকানে? হ্যাঁ, এটা আমার দোকানের। আমার কন্ট্রাস্ট কম্বিনেশন একটা শাড়ি পরেছে। আমিও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পরেছি। আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই ধরনের শাড়ি, চলে যেতে পারে প্রিয়গোপাল বিষয়ে যে কোনো কাউন্টারে। পেয়ে যাবে রাঁধুনির আলাদা কালেকশন, তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন। আচ্ছা, গোটা গরম মশলা এবং তেজপাতা দেওয়া কমপ্লিট। এবার যা যা করছে দিয়ে দাও। এবার একটু পনিরটা দিয়ে পনিরটা ভেজে নেব। খুব বেশি ভাজা তো নিশ্চয়ই না হবে না না, হালকা ভাজা হবে। পনিরটা দিলে এরপরে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো, কাজু কিশমিশ আর আমন্ড। না, এবারে একটুখানি নাড়াচাড়া করো। কাজু কিশমিশ আমন্ডটা, হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে চাইলে ড্রাই ফ্রুটস আর কিছু পেস্ট অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবারে চাল দিয়ে দাও। চালটা দিয়ে দাও। চালটা তো ভেজানো ছিল। হ্যাঁ হ্যাঁ। গোবিন্দভোগ চাল দিয়ে করছো, চালটা ভেজানো ছিল। আর ভিজানো মানে গোবিন্দভোগ যদি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় অনেকটা হয়ে যায়, বেশিক্ষণ হতে সময়ও লাগে না। এটা কি হোয়াইট কালারই হবে তো? না, একটু ইয়েলো কালার হবে। একটু ইয়েলো কালার দেবো, একটু ভাজা ভাজা হবে। তারপরে কালারটা হবে মনে হয় কেশরের যে দুধ দিয়ে সেটা তো। সেটা, হ্যাঁ। এবার একটু কালার দেবো আর একটু আদা বাটা দিয়ে দাও। ওকে, এবার আদা বাটা দিয়ে দাও। এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে পনির আর পনির বেদানার পোলাও হচ্ছে। বেদানা কিন্তু অনেক কিছুতে ইউজ করা হয়ে থাকে, এবং এই পোলাওতে ইউজ করাতে খেতে বেশ মিষ্টি মিষ্টি। আচ্ছা, এটা অফ করে দিই। হ্যাঁ, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করা হচ্ছে নুন আর মিষ্টি। এখানে তুমি আচ্ছা দুধ তো দিচ্ছ, মানে ফোটার জন্য জলও দেবে? হ্যাঁ, দুটোই দেবো। পুরোটা দুধে হবে না? আচ্ছা, কেউ যদি চায় তো করতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, মানে পুরোটা যে দুধে ফোটানো হয় সেটাও কিন্তু ভালো টেস্ট হবে। ব্যাস, এবার মিষ্টি টিষ্টি আর যা যা দেওয়ার দিয়ে দাও। আর এখন দুধটা দিয়ে দেবো আর ওই জলটা দিয়ে দেবো। ওকে, জলটা আগে দিয়ে তাহলে? হ্যাঁ, আগে জলটা দিয়ে দাও। বাকিটা মনে হয় দুধটা দিলে হয়ে যাবে। দেখে নাও, দুধটা দিয়ে দেখো, যদি লাগে প্রয়োজন পড়ে আর একটু দেবো। লাগবে কি? এবার একটু ঢেকে দেবো। ওকে, এটা এবার হতে থাকে। হলে তারপরে দিয়ে দেবো। আর তাহলে বেদানা আর একটু চিনি দেবো। চিনিটা, হ্যাঁ মিষ্টি কিন্তু এখন দেই না। এখন দেবেই না? আগে চালটা সিদ্ধ হোক তারপর দেবো। আচ্ছা, চালটা তাহলে একটু সিদ্ধ হওয়ার পরে মিষ্টিটা অ্যাড করবো।
আর তুমি তো অডিশন দিয়ে এখানে এলে, তো কন্টেস্টে পার্টিসিপেট করলে? তোমাদের যে কন্টেস্ট হয়? না, কন্টেস্টে কোনো পার্টিসিপেট করিনি আমি। মানে তোমাদের যে ফেসবুকে? ফেসবুক রাধুনী আকাশ সাথের যে ফেসবুক পেজ আছে ওটাতে আমি মেসেজ করেছি, মেসেজ করে ওখানে অনেক রান্নার ফটো যে দিতে বলে, তো ওটাই তো কন্টেস্ট। আচ্ছা ওইখানে দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমাকে ডাকেনি। আচ্ছা, আমি ওখানে সিলেক্ট হওনি না, বলে অডিশন দিতে হ্যাঁ, এসেছো। আমি ওখানে ওদের তোমাদের ফেসবুক পেজে আমি এসএমএস করেছিলাম, মেসেজ করার পর আমাকে ওরা কল করেছিল, কল করার পর তারপরে এসে অডিশন দিয়ে গেছি। গুড, মানে কন্টেস্টে না, পার্টিসিপেট করে সেটাই হয়নি হ্যাঁ, বললে হ্যাঁ। হাল ছাড়েনি, হ্যাঁ। ঠিক চলে এসেছে এখানে, হ্যাঁ। খুব ভালো। আচ্ছা, দেখে নাও এবার। হুম, দেখো জলটাও কিন্তু টেনে নিয়েছে। এবার তুমি চিনিটা মিক্স করবে, হ্যাঁ। চিনিটা দিয়ে দাও। একটু তো মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি হবে। চিনির পরিমাণটা একটু বেশি। বেশি। এবারে এবার এটাকে মিক্স করবে, আর একটু সামান্য তাহলে জলের মধ্যে অ্যাড করব। দেখো সামান্য একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে দেবো। আর গোবিন্দভোগ চাল হতে তো বেশিক্ষণ সময় লাগে না, ব্যাস। আর হ্যাঁ, গরম জল দিলে আমার মনে হয় পুরোটাই যদি দুধে করা হ্যাঁ, আরো আরো ভালো ভালো হবে, হয়। টেস্টটাই আলাদা হবে, খুব ভালো হবে খেতে। এবার ঢাকা দিয়ে দিই। তাহলে আমাদের আচ্ছা, নামানোর সময় কি নামানোর বেদানাটা দেবো, পর ঘি কি একটু অ্যাড করে? একটু ঘি আর একটুখানি। আচ্ছা, তাহলে নামানোর পর আর একটু ঘিয়ের মধ্যে পড়বে, আর লাস্টে পড়বে বেদানা। পনির বেদানার পোলাও আমরা শিখলাম, মানে পনির পমিগ্রানেট পোলাও আর শিখলাম কম্বো রেসিপিতে। কম্বোর মধ্যে আমাদের চিকেন রয়েছে, তার সাথে রয়েছে এই পোলাওটা। অসাম হবে আজকে কম্বো খেতে। কতটা ভালো হয়েছে আমি তোমাদের জানাচ্ছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকো আর দেখতে থাকো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্ট রাধুনী। কেমন হয়েছে? ভালো আছে। ব্রেকের পর সঙ্গে নিয়ে রাধুনী স্পেশাল কম্বো সপ্তাহে একটা স্পেশাল কম্বো। আজকে সপ্তাহের প্রথম দিন কিন্তু দুর্দান্ত একটা কম্বো দিয়ে আমরা শুরু করলাম। আমরা শিখলাম শাহি কম্বো, মানে এর সাথে রয়েছে শাহি চিকেন এবং তার সাথে রয়েছে পনির পমিগ্রানেট পোলাও, যেটা দেখতে কিছুটা ওই মানে কিছুটা ব্যাপারটা হয়েছে শাহি পোলাওয়ের মতনই। দেখে নাও তাদের দুটো রেসিপি আরো একবার। শাহি কম্বো, শাহি চিকেন। উপকরণ: ঘি, সাদা তেল, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ রং মাখিয়ে ম্যারিনেট করা চিকেন লেগ পিস, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, টক দই, কাজু বাদাম বাটা, চিনি। প্রথমে ফ্রাইং প্যানে ঘি ও সাদা তেল গরম করে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ রং দিয়ে ম্যারিনেট করা চিকেন লেগ পিস ভেজে নিতে হবে। অন্যদিকে কড়াইতে ঘি ও সাদা তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, টক দই দিয়ে ভালো করে মশলা কষাতে হবে। এরপর মশলা কষে তেল ছেড়ে আসলে ভাজা লেগ পিস, কাজু বাদাম বাটা, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে চেরা কাঁচা লঙ্কা, বেরেস্তা, গোলাপ জল ও কেওড়া জল ছড়িয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে। পনির পমিগ্রেনেট পোলাও। উপকরণ: ঘি, সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা, পনির, কাজু কিশমিশ, আমন্ড, গোবিন্দভোগ চাল, হলুদ রং, আদা বাটা, নুন, দুধ, বেদানা। প্রথমে কড়াইতে ঘি ও সাদা তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পনির, কাজু কিশমিশ, আমন্ড দিয়ে ভালো করে ভেজে ভেজানো গোবিন্দভোগ চাল, হলুদ রং, আদা বাটা, নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল ও দুধ মিশিয়ে ঢাকা দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে চাল সেদ্ধ হলে চিনি মেশাতে হবে। এইভাবে চাল সেদ্ধ ও ঝরঝরে হয়ে আসলে বেদানা ও ঘি মিশিয়ে নিতে হবে। তারপর একটি প্লেটে শাহি চিকেন ও পনির পমিগ্রেনেট পোলাও একসঙ্গে সাজিয়ে পরিবেশন করুন শাহি কম্বো। এবার চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তুমি আগে খাও, বেশ, একসাথে খাবো, খাও। কেমন হয়েছে? ভালো আছে। খুব ভালো খেতে হয়েছে। দুর্দান্ত একটা রেসিপি তুমি শেয়ার করলে, দুর্দান্ত একটা কম্বো তুমি শেয়ার করলে।
তো আজকে রাধুনির পক্ষ থেকে আকাশ সাথে পক্ষ থেকে কিছু উপহার তো রয়েছে আমার রাধুনির জন্য, দেখে নেবো সেগুলো কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি দারুণ গিফট হ্যাম্পার। রেড কাউ ঘিয়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামরের পক্ষ থেকে একটি দারুণ কেক। তাহলে এবার একটা ফটো তুলে ফেলি, তারপর দিকে। আচ্ছা, তোমার জন্য রয়েছে রাধুনির পক্ষ থেকে, আকাশ সাথের পক্ষ থেকে পিঠে বিলাসী 5টা গিফট ভাউচার। তুমি থাকো অনেকটাই দূরে, মধ্যমগ্রাম, মাইকেলনগর। মাইকেল নগরে থাকো। আর তো তুমি কলকাতা যাতায়াত আসবে নিশ্চয়ই? হ্যাঁ। কলকাতা আসা যাওয়া লেগেই থাকে। তো যখন আসবে বরের সাথে এখানে ঘুরতে, তখন পিঠে বিলাসী রেস্টুরেন্টে যাবে, ওদের স্পেশাল রেসিপিগুলো অবশ্যই করে খেয়ে দেখো। সাউথে নর্থে সব জায়গাতে ওদের আউটলেট রয়েছে। তোমরা দেখে নাও আজকে নীলাদি তোমাদের জন্য স্পেশাল কি টিপস রয়েছে। বেদানা ত্বকের সুরক্ষা বন্ধনী তৈরি করে। কেমন লাগলো আজকে এখানে এসে? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমার সাথে এসে রাঁধুনিতে রান্না করব, আজকে আশাটা পূরণ হয়েছে। অনেকদিন ধরে দুবার ট্রাই করেছি আসার জন্য। তো আমি তুমি দুবার ট্রাই করেছো এবং তুমি হ্যাঁ। কন্টেস্টে পার্টিসিপেট করেছো। এর আগে আমি অডিশন দিয়েছিলাম, তারপরে আমাকে এখান থেকে কল করা হয়েছিল, তো আমি আসতে পারিনি, একটু চাপে বিজি ছিলাম। তারপরে আবার কল করা হয়েছে, তো আবার গুড, ভেরি গুড। দেখ, তোমারও মনের ইচ্ছা পূর্ণ হয়েছে এবং আমার রাঁধুনিরা এবং পুরো রাঁধুনি টিমকে এবং আকাশ সাজকে থ্যাংক ইউ। খুব ভালো থেকো। হ্যাঁ। আর সারা সপ্তাহ জুড়ে কিন্তু এরকমই দুর্দান্ত সব কম্বো রেসিপি আমরা নিয়ে চলে আসবো। আমার রাঁধুনিরাই শেখাবে আমার রাঁধুনিদের জন্য ভালো ভালো বিউটিফুল অসম সব কম্বো। তাহলে মিস করার কোনো প্রশ্নই আসছে না। আগামীকাল ঠিক দুপুর 1:30টায় রূপসা হাজির হয়ে যাবে কম্বো রেসিপি নিয়ে, তার সাথে নতুন রাঁধুনিকে নিয়ে। টাটা। চলে এসেছে আজকে আমার